মানুষ আমাকে প্রায়ই ঠকায়। এই ব্যাপারটাকে আমি আর খারাপ চোখে দেখি না, বরং এটাকে সহজভাবে গ্রহণ করেছি। উপলব্ধি করেছি মানুষ আমাকে ঠকাবেই। আসলে ভালোবাসার মতো মধুর কাজটা যারা করতেই পারে না তারা তো ঠকাবে, এটাই সত্য। নতুন কোনো মানুষ যখন আমার সাথে সম্পর্ক তৈরি করতে আসে আমি অবশ্যই হাত বাড়াই, ওটা আমার রুচির পরিচয়। তবে অপেক্ষা করে ঠকার জন্য। ঠকানোর কাজটা কেউ তাড়াতাড়ি সারে, আবার কেউ হয়তো একটু টাইম নেয়। আবার দীর্ঘদিন যদি কেউ ভালো ব্যবহার করে, ভালোবাসে, কেমন যেন সন্দেহ হয় আজকাল। তবে আমি কিন্তু মানুষকে খুব বিশ্বাস করি, ভীষণভাবে এটাও বিশ্বাস করি যে মানুষ আমাকে ঠকাবেই। বিশ্বাসঘাতকের ওপর বিশ্বাস তো রাখতেই হয়, কারণ সে আবার ঠকাতে পারে এটা ভেবে নিয়েই তাকে বিশ্বাস করতে হয়। যখন জেনেই যায় মানুষ সহজে ঠকাতে পারে, সেটা যত সহজে বিশ্বাস করি তার থেকেও বেশি সময় লাগে যদি কেউ ভালোবাসি বলে সেটা বিশ্বাস করতে। দায়িত্ব নিয়ে ভালোবাসা, বিশ্বাসযোগ্য হয়ে সারা জীবন থাকাটা যে সবার দ্বারা হয় না। বছরের শেষে এসে আর হিসেব করি না কতজন আমার সাথে খারাপ ব্যবহার করলো, কতজন আমার বিশ্বাস ভাঙলো, কিংবা কতজন ঠকালো। এই পৃথিবী আসলে ভালোবাসার পৃথিবী, বিশ্বাসের পৃথিবী। সেখানে থাকে আমার ভালোবাসার মানুষেরা, যাদেরকে আমিও ভালোবাসি। তাছাড়া আমার আর একটা পৃথিবী আছে। সেটা কি? সেটা ওই ঘাতকের পৃথিবী, যারা ঠকায়, বিশ্বাস ভাঙে। সেই ঘাতকদের আমি ওখানে জায়গা দিই। আমি নিজে অবশ্য সেখানে থাকি না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি ভ্রমর।